হ্যালো। তো আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব হলো কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে। তো এগুলো আমরা ক্লাসের মধ্যে এক্সাম আকারে নিয়েছিলাম, আর এগুলো আমরা সলভ করতে পারলে মোটামুটি আমাদের ফর্মুলাগুলো সম্পর্কে একটা বেসিক বা ভালো ধারণা হবে। ওকে, তো আজকের ক্লাসে আলোচনা বিষয় হচ্ছে এমসিকিউ প্রবলেম সলভিং। তো আজকের ক্লাস হচ্ছে লেকচার 7 বলতে পারি। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো তো কি বলছে, যে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য। একটা বস্তু স্থির অবস্থা হতে গতিশীল হচ্ছে, তার মানে স্থির অবস্থা হতে গতিশীল হওয়ার মানে কি ত্বরণ আছে, যেটাকে আমরা সমত্বরণ ধরবো। তো আমাদের সমত্বরণ এবং সেখানে সরণ হচ্ছে, তাহলে ফর্মুলা একটা জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তো এটা তো শূন্য, তাহলে এস ইজ ইকুয়াল কি এস হাফ এটি স্কোয়ার। তো এরকম হাফ এটি স্কোয়ার না, এখানে হাফ নেই, তারপর এইখানে এস এর সঙ্গে না, এটা যাচ্ছে না, এখানে শেষ বেগ তো নাই, তাহলে এটা নয়, এটা হবে না। তাহলে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে ভি স্কোয়ার। কেন আমি এই ফর্মুলা, এখানে দেখো ভি এর ব্যাপার আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তো 0, তাহলে হচ্ছে 2as। তাহলে এস ইজ ইকুয়াল টু দেখো ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2a। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে মিলতেছে কোনটা দেখো তো, মিলে যাচ্ছে হচ্ছে এটা। ওকে, যে এস ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই 2a। এরপরে কি বলছে, যে উদ্দীপকের বস্তুটি, মানে এই ঘটনার, একটা বস্তু স্থির অবস্থা হতে গতিশীল হচ্ছে, তাই কি না? স্থির অবস্থা হতে একটা বস্তু স্থির অবস্থাতে গতিশীল হয়, তাহলে ইউ ছিল 0, তারপর সে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে এই বেগটা কি বলতো, এই বেগটা হচ্ছে অসম বেগ। এটাই বলছে যে উদ্দীপকের বস্তুটি অসম বেগে চলছে, সেম বেগ না, এখানে বেগ ছিল 0, তারপর আস্তে আস্তে বেগ বাড়তেছে। তাহলে সুষম ত্বরণে চলছে, হ্যাঁ অবশ্যই ত্বরণে চলছে। আচ্ছা, এরপরে কি বলছে, যে এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। দূরত্বের বর্গমূলের, দূরত্ব মানে সরণের বর্গমূলের সমানুপাতিক। ওকে, আচ্ছা, আমরা এইখানে যে বেগ পাইছি সেটা কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as পাইছি না, এই যে এইখান থেকে। তো দেখো তো, এর বেগ দূরত্বের বা এই যে সরণটা এস, এই যে সরণটা হচ্ছে সরণের বর্গমূলের সমানুপাতিক। তো এইখানে যে ত্বরণটা আমরা সমত্বরণ ধরছি, তাহলে 2 কনস্ট্যান্ট, এ যদি সমত্বরণ হয় তাহলে ত্বরণটাও তো কনস্ট্যান্ট, তাই কি না? তাহলে 2 আর এ দুটোই কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এই কনস্ট্যান্ট দুইটাকে তুলে দিই, তাহলে সমানুপাতিক চিহ্ন বসে, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এস। আবার বলতেছি দেখো, আমরা তো এই 3 নাম্বারটা মিলানো, এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে দূরত্ব মানে কি, যে এখান থেকে পর্যন্ত সরণটার কথা বলছে, যে এখান থেকে এই পর্যন্ত যে সরণটা, এটা হচ্ছে এস। ওকে, সো দেখো 2 একটা কনস্ট্যান্ট, এ সমত্বরণে যাচ্ছে এটা, তাই কি না? তাহলে 2 এবং এ দুটো যদি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দুটাকে যদি আমি তুলে দিই তাহলে সমানুপাতিক চিহ্ন বসে, তাহলে ভি স্কোয়ার এখানে থাকলো, আর এটা তুলে জন্য সমানুপাতিক, আর এই যে এস বসলো। এখন এইখান থেকে আমরা কী লিখতে পারি, √/s, বর্গ পাশে গেলে হচ্ছে রুট হয়ে যায়। তাহলে দেখো তো বেগ কী হলো, দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, এই যে বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, তাহলে 3টাই, তাহলে 1 2 3, এটা রাইট। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা দেখো, এখানে কি বলছে 3 নাম্বার, যে 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এটা কিছুই না, জাস্ট শুধু কনভার্সনটা করলেই হবে। ভি হচ্ছে কত, বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা মানে কি 72 কিলোমিটার, আর এটা হচ্ছে কত 1 আওয়ার, মানে 1 ঘন্টায় কত যায়, 72 কিলোমিটার যায়। তো এই কিলোমিটারকে মিটারে নিয়ে আসো তো, এটা হয়ে যাবে কত, 72 ইন্টু হচ্ছে 1000 মিটার, আর এই আওয়ারকে 60 মিনিটে নিয়ে আসো। তার মানে আমি যদি এইভাবে বলি 60 মিনিটে যায় 72,000 কিলোমিটার। এখন বের করতে বলছে প্রতি মিনিটে, তাহলে 1 মিনিটে কতটুকু যায়। আমি যদি ঐকিক নিয়মে তোমাকে দেখাই যে এই কথাটা মানে কি, এটা মানে কি, এই জিনিসটা মানে কি সেটা দেখো। এটা মানে হচ্ছে যে 60 মিনিটে যায় 72,000 মিটার, অতএব 1 মিনিটে যায় 72,000 ডিভাইড হচ্ছে 60,
তাহলে কত আসে দেখো, এটা কাটা 1200 আসতেছে। আচ্ছা 1200 মিটার, তাই তো 1200 আছে কিনা? হ্যাঁ আছে, এই যে 1200 মিটার, এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এটা একটা গেল। আরেকটা কি হচ্ছে মন্দনের মাত্রা, ত্বরণ বা মন্দনের মাত্রা সেম। তাহলে মাত্রা মানে কি, এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই হচ্ছে কি টি। তাহলে ডেল ভি মানে কি, ডেল ভি এর মাত্রা কি এল টি ইনভার্স 1, আর এর মাত্রা কি টি, তাহলে কি আসছে এল টি ইনভার্স 2। তাহলে এল টি ইনভার্স 2 এটা। ওকে, নেক্সট। আচ্ছা দেখো 5 নম্বর কি বলছে যে ত্বরণের পরিবর্তন হয় মানের পরিবর্তন হলে নাকি দিকের পরিবর্তন হলে নাকি হচ্ছে মান ও দিক উভয়ের পরিবর্তন হলে। তো মনে রাখবা ত্বরণ কী রাশি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো সবসময় মনে রাখবা এই কথা যে যে কোনো ভেক্টর রাশির পরিবর্তন হতে পারে ওই ভেক্টর রাশিটা শুধুমাত্র মানের পরিবর্তন হলে, মানে মান যদি বাড়ে বা কমে তাহলে ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হবে, অথবা দিকের পরিবর্তন হলে, মানে দিক যাচ্ছিল একদিক হঠাৎ করে তার দিকটা যদি চেঞ্জ হয়ে যায়, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে। তাহলে ত্বরণের পরিবর্তন হবে তিনটা ক্ষেত্রে, মানের পরিবর্তন হলে অথবা দিকের পরিবর্তন অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হলে। তাহলে 4 নম্বরটা রাইট। ওকে, শেষ। এবার আসো 6 নম্বর। তো 6 নম্বর কি বলছে দেখো, যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, স্থির অবস্থান হতে সুষম ত্বরণ মানে ত্বরণটা কনস্ট্যান্ট, স্থির অবস্থান হতে গতিশীল হয়, এখান থেকে স্থির অবস্থান হতে গতিশীল হয়, ইউ হচ্ছে 0, সমত্বরণে চলে, শেষ বেগ ভি, ভি এর সাথে সম্পর্ক, তাই কি না? তাহলে সময় এখানে নাই, তাহলে আমরা এখানে সরণটা বের করতে পারি। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2as, এ সমতল মানে কি কনস্ট্যান্ট, 2 এটাও কনস্ট্যান্ট, তাহলে আস্তে আস্তে এই কনস্ট্যান্ট দুইটা তুলে দিলে একটা সমানুপাতিক চিহ্ন বসে এস, তাই কি না? বেগের বর্গ হয়ে আছে, এটাকে উপরে পাঠাতে তাহলে বর্গমূল হয়ে গেল, বাস আমাদের কাজ শেষ। দেখো তো এটা কার সঙ্গে মিলে, বেগ, এই যে বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, সরণের বর্গমূলের সমানুপাতিক। ওকে, নেক্সট। আচ্ছা দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 92 কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ত্বরণ বের করতে বলছে। আচ্ছা বলো, ত্বরণ বের করার ফর্মুলা কি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি। আচ্ছা প্রথমে দেখো তো স্থির অবস্থান, তাহলে ইউ হচ্ছে 0, ভি ইজ ইকুয়াল টু কত, ভি হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 90 বাই হচ্ছে 3.6, তাহলে হয়ে যাবে কত মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা কত আসে, 90 বাই হচ্ছে 3.6, তাহলে আস্তে আস্তে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর কি সময় দেয় আছে, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিনিট, 2 মিনিট আর হচ্ছে 2 × 60 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড, এটা না? তাহলে এ ইজ ইকুয়াল টু, দেখো আমি সবগুলো ভেঙে নিচ্ছি কেন, আমাকে এই এককে আনতে হবে সব কিছু। ভি মানে কত 25 মাইনাস 0, টি হচ্ছে 120, তাহলে এ ইজ ইকুয়াল টু 25 বাই হচ্ছে 120, এটা আছে হ্যাঁ 0.208, দ্যাট ইজ আনসার। এটা কোথায় যায়, এইচএসসি। ওকে, আচ্ছা এবার দেখো 8 নাম্বার, এখানে কি বলছে যে একটি গাড়ির বেগ 80 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে। ওকে, এবার দেখো গাড়িটা আদি বেগ দেওয়া আছে কিন্তু ইউ ইজ ইকুয়াল হচ্ছে 18 মিটার পার সেকেন্ড, মন্দন হচ্ছিল এ ইজ ইকুয়াল টু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 সেকেন্ড পরে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড পরে শেষ বেগ কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে লক্ষ্য করো ভি ইজ ইকুয়াল টু তুমি কী জানো, ইউ প্লাস এটি, এই ফর্মুলা আমরা জানি। আচ্ছা তাহলে আমি 3 সেকেন্ড পরে বেগ বের করব, ইউ মানে কত 18 আর এটা কত -2, তাহলে এই যে -2 বসালাম আর টি হচ্ছে 3, তাহলে 18 মাইনাস হচ্ছে
6, তাহলে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই একটা পেয়ে গেছি। ওকে, তাহলে 12 মিটার পার সেকেন্ড হয়ে আছে এই যে একটা। নেক্সট। আচ্ছা দেখো এখানে কি বলছে যে গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো ভি ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি, এখানে হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ। আচ্ছা ভি ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ এ টি, সবগুলো তোমার একই রকম লাগতেছে। আচ্ছা গড় বেগ, তাই তো। আচ্ছা ভি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, এস বাই টি। তো গড় বেগের ক্ষেত্রে আসলে সমতরণ জিনিসটা পাওয়া যায়, তাহলে এস ইজ ইকুয়াল আমরা কী পাই, ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টি। তাহলে এই ভি দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এই ইউ টি বাই হচ্ছে টি প্লাস হাফ এ টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টি। এই যে টি দ্বারা এই যে ইউটি বাই টি, এই যে প্লাস প্লাস এই যে হাফ এ টি স্কোয়ার নিচে গেল টি। তাহলে এখান থেকে আমরা এই টি টি কেটে দিলাম, এই টি টি কেটে দিলাম। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি। এই একটা হয়ে গেছে, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ এ টি। কোথায় আসছে, এই যে এটা হয়ে গেছে। ওকে নেক্সট। এবার দেখো কী বলছে, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি সমীকরণ এটি এর মাত্রা কোনটি, এটি এর মাত্রা, তাই তো। দেখো এটি, এটা কি ত্বরণ না, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2, এটা কি সময় না, সেটা হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো তো, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স পেয়ে গেছি, এইটা হচ্ছে এল টি ইনভার্স 1। ওকে নেক্সট। আচ্ছা এখানে দেখো কি বলছে যে কোনো স্থির বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। আচ্ছা সময় বের করতে বলছে, খুবই সহজ। স্থির বস্তু তার মানে ইউ হচ্ছে কত 0, এরপরে ত্বরণ কত সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত সময় পর শেষ বেগ কত হবে 20 মিটার পার সেকেন্ড হবে। তাহলে তুমি কি জানো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি তো আমি জানি কত 20, ইউ তো 0 প্লাস হাফ এ হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি, অতএব টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড এইটা। ওকে আচ্ছা এরপরে দেখো কি বলছে যে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। ওকে প্রথমে মনে করো এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছিল এ থেকে বি, তাহলে এরপরে বি থেকে সিতে যায়। তাহলে প্রথম 2 সেকেন্ডে প্রথমে আদিবেগ ছিল ইউ ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, এরপরে 2 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন এই 2 সেকেন্ড মানে হলে 4 সেকেন্ড, মানে মোট 4 সেকেন্ড হিসাব, 4 সেকেন্ড পর এই 2 সেকেন্ড পর শেষ বেগ কত এটা জিজ্ঞাসা করছে। এই যে প্রথম 2 সেকেন্ডে এখানে 2 2 4 সেকেন্ড পরে এখানে কি সি বিন্দুতে থাকবে। এই 2 সেকেন্ড কেন লিখলাম, এই যে 4 সেকেন্ডের 2 সেকেন্ড তো এখানে আসছে, আর এই যে 2 সেকেন্ড এখানে, তাহলে মোট 4 সেকেন্ডে তার বেগ কত এটা জিজ্ঞাসা করছে, মানে 4 সেকেন্ড পর তার বেগ কত এটা। আর এইখান থেকে দেখো বেগের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ভি প্রাইম লিখি, এটা হচ্ছে ভি প্রাইম, তাহলে এখানে ত্বরণ আছে অবশ্যই, তাহলে ত্বরণটা তুমি কীভাবে বের করবে দেখো এ বি অংশ। তাহলে আমরা প্রথমে নিশ্চয় হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো তো এইখানে আমরা ভি প্রাইম লিখলাম, এই যে এ বি অংশ, তাহলে এটা হচ্ছে 8, ইউ মানে কত 4 প্লাস এ তো আমি বের করব টি মানে হচ্ছে 2 সেকেন্ডে এ থেকে বিতে যায়। তাহলে এইখান থেকে হচ্ছে 4, এটা হচ্ছে 2 টু এ, অর্থাৎ এ ইজ ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে সমত্বরণে এসে যাচ্ছে এই ঘটনাটায়, এখন এখান থেকে বের করতে হবে কি দেখো মোট 4 সেকেন্ডে পর বেগ কত, 4 সেকেন্ড পর বেগ কত। তাহলে 4 সেকেন্ড পর বেগ, 4 সেকেন্ড পর
বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত? এ থেকে সি হিসাব করতেছি, এ থেকে সি নিচ্ছি, এ থেকে পুরা সিটা নিচ্ছি। তাহলে ইউ কত? 4, এ মানে কত? 2 আর 4 সেকেন্ড, এটা হচ্ছে 4। তাহলে এখানে আসতে আসতে 8, তাহলে কত আসে? 8 4 12, 12 মিটার পার সেকেন্ড। ওকে, 12 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হবে 12 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে যদি বেগের পরিবর্তন না হয়, দ্যাট মিনস ইউ ইজ ইকুয়াল টু ভি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কোনটা? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি বেগের পরিবর্তন না হয়, বেগের পরিবর্তন না মানে ত্বরণ হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, ইউটি প্লাস হচ্ছে হাফ, এটা তো 0, এটা হচ্ছে 0, ত্বরণের জায়গায় 0 বসেছে, ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এস ইজ ইকুয়াল টু ইউটি, এটা আমরা বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই হচ্ছে 2 ইন্টু হলো কি টি। যেহেতু আমরা কি জানি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি, তাহলে আমরা এখানে 2u, এইটা ভি জায়গায় ইউ বসাই দিলাম, তাহলে 2u বাই হচ্ছে 2 ইন্টু হলো টি। তাহলে এখান থেকে কেটে দেওয়া যায় কাকে কাকে? 2 কেটে দেওয়া যায়। তাহলে এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি। তো এটাও রাইট। এরপরে আসতেছে কি? এরপরে সবার শেষে 3 নম্বরটা। 3 নম্বরটা কী বলছে? যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি মানে ভি ইজ ইকুয়াল টু যেহেতু ইউ, লিখতে পারো এস ইজ ইকুয়াল টু ইউটি। তাহলে দূরত্বের সমীকরণ হিসেবে যদি বেগের পরিবর্তন না হয়, আমরা 3টাই ব্যবহার করতে পারবো সমীকরণ হিসেবে, ঠিক আছে? ব্যবহার করতে পারবো, এবং এখানে ত্বরণ কিন্তু 0, এই হিসাব করে আগাইতে হবে। ওকে, এরপরে আসো, এটা একটু এটা সোজা করে দিই। ওকে, এবার আসো, এখানে কি বলছে যে একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4 মিটার পার সেকেন্ড, তারপর 0.8 মিটার পার সেকেন্ড, মানে 0.4 করে বৃদ্ধি পাচ্ছে, 1.2 মিটার পার সেকেন্ড, 1.6 মিটার হলে হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে কিভাবে? গাড়িটি চলতেছে হচ্ছে সুষম ভরবেগে, নাকি সুষম ত্বরণে, নাকি সুষম বেগে, নাকি অসম ত্বরণে? এটা হচ্ছে সুষম ত্বরণে চলতেছে। কীভাবে বুঝলাম? দেখো, প্রতি সেকেন্ডে কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে? 0.4 করে। দেখো এখান থেকে আবার কত? 0.4। বেগ বৃদ্ধির হার ধ্রুব থাকাকে সুষম ত্বরণ বলে। এখান থেকে আবার দেখো 0.4, বেগ বৃদ্ধির হার। সুষম ত্বরণ মানে কি? এক হচ্ছে বেগ বৃদ্ধির হার ধ্রুব থাকতে পারে, 2 হচ্ছে ত্বরণটাই ধ্রুব থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, ঠিক আছে? তো এখানে বেগ বৃদ্ধির হারটা ধ্রুব, 0.4 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এটা সুষম ত্বরণ। ওকে, নেক্সট। আচ্ছা দেখো, তো এখানে একটা গ্রাফ দেয়া আছে, তো তোমার হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। এইদিকে সরণ আছে, এইদিকে সময় আছে। তো এটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ। ওকে, তো এখানে দেখো সময়ের সাথে সাথে সরণ হচ্ছে। এইখানে সরণটা দেয়া আছে একটু ভালো করে। এটা হচ্ছে 5, এরপর এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে সময়, এটা সেকেন্ড আকারে দেয়া আছে। আর এই দিকে এটা হচ্ছে কি সরণ 10 মিটার, এই যে 0 থেকে 10, আবার এটা কত 20 মিটার, এটা কত 30 মিটার। আর গ্রাফটা হচ্ছে এটা, এই সরলরেখাটার কথা বলছে। এইটা হচ্ছে এ বি, এটা হলো এ, এটা হলো বি, মূল বিন্দু থেকে। তো এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তো কীভাবে তুমি এটা নেক্সট ক্লাসে এমনি মুখে মুখে বলতে পারবা, বাট আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, এইটা যেহেতু 5, এটা যেহেতু 10, তাহলে এস কত? এস হচ্ছে 10 মিটার। সময় টি ইজ ইকুয়াল টু কত? সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে যখন 5 সেকেন্ড। তাহলে তুমি দেখো তো এইখান থেকে ভি ইজ ইকুয়াল টু কত পাও? এস বাই টি। এস মানে কত? 10, টি মানে কত? 5, তাহলে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে 5-এর পর কত? 10 সেকেন্ডে গেছে। তাহলে এগেইন এটা আমরা প্রথম স্টেপ দেখলাম, এটা প্রথম স্টেপ। এরপর দ্বিতীয় স্টেপে আমরা দেখব
এটা হচ্ছে S1 T1 V1, তাহলে S2 ইজ ইকুয়াল টু কত দেখো তো 10, সরি S2 হচ্ছে এই যে S2 এখানে এটা হচ্ছে 20 মিটার। T2 হচ্ছে কত, T2 হচ্ছে 10 সেকেন্ড, T2 হচ্ছে 10 সেকেন্ড। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত, V2 ইজ ইকুয়াল S2 বাই হচ্ছে T2। তাহলে দেখো তো S2 মানে কত 20, T2 মানে কত 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার, তাহলে হচ্ছে কি ধ্রুব বেগ, দ্যাট মিনস সমবেগ। ওকে, নেক্সট। ওকে, এখানে আরেকটা কী দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, উপরে হচ্ছে সময় 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20, 25। আর এখানে বেগ দেওয়া আছে 0 থেকে 25, তারপর 50, তারপর 75, তারপর 45, আবার 15। মানে এখান থেকে প্রথমে বাড়ছে, এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে, এইখান থেকে এই পর্যন্ত বেগটা বাড়ছে, আর এখান থেকে আবার এই পর্যন্ত কমছে। ঠিক আছে, তো এখন বলছে যে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি চলার ধরন কীরূপ। আচ্ছা, আমরা যদি দেখি এটা কি সমত্বরণে গেছে কিনা, তাহলে আমি যদি প্রথম অংশটা নিয়ে হিসাব করি যে এ ইজ ইকুয়াল টু প্রথম পার্ট, প্রথম কতটুকু নিয়ে হিসাব করব, এখান থেকে এইটুকু, এটাকে প্রথম বললাম, আবার এখান থেকে এইটুকু এটা হচ্ছে দ্বিতীয়। ওকে, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের তৃতীয়। তাহলে প্রথম যে অংশটা এটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। প্রথম অংশ, প্রথম অংশের শেষ বেগ কত, প্রথম অংশের শেষ বেগ হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 মাইনাস আদি বেগ কত 0 ডিভাইড বাই এখান থেকে এইটু যেতে সময় 0 থেকে 5 সেকেন্ড, তাহলে কত আসতেছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপরে দ্বিতীয় অংশ দেখো, তাহলে এবার 15 সেকেন্ড পর্যন্ত। দ্বিতীয় অংশ আমরা যদি এ ইজ ইকুয়াল হিসাব করি, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে দেখো তো ভি মানে কতটুকু, দ্বিতীয় অংশের শেষ বেগ হচ্ছে 50, আদি বেগ কত 25 ডিভাইড বাই সময়ের পার্থক্য কত, এইখানে সময়ের পার্থক্য দেখো 5 থেকে 10-এ গেছে না, পার্থক্য কতটুকু 5 সেকেন্ড, তাহলে কত আসছে, এখানে আসছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হবে, একই কনসেপ্ট হবে। এই যে এবার এইটুকু অংশ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এইটুকু অংশে দেখো, এইটুকু অংশের শেষ বেগ কত, এখান থেকে এইখানে গেছে, তাহলে 75 মাইনাস আদি বেগ কত 50 ডিভাইডেড বাই সময়, এখানে হচ্ছে 10 থেকে 15, তাহলে এটা হচ্ছে 5 বিয়োগ করে দিলাম, 15 মাইনাস 10, তাহলে কত আসে, তাহলে আস্তে আস্তে হচ্ছে 25 বাই হচ্ছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা কিসে যাচ্ছে, এটা হলো আমাদের সুষম ত্বরণে, মানে ত্বরণটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে সুষম ত্বরণে যাচ্ছে। ওকে, এরপরে আসো 17 নম্বর। আচ্ছা, এটা করতে গেলে একটু জায়গা আমি একটু কপি করে নিই এটা। ওকে, 17 নম্বরটা কি বলছে দেখো, এখানে হচ্ছে যে গাড়িটির 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, 562.5 মিটার বলছে, আর মন্দন এত দেয় আছে, মোট অতিক্রান্ত দূরত্ব 900 মিটার। ওকে, তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে প্রথম 0 থেকে 15 এটা কিন্তু সমত্বরণে গেছে, তাহলে আমরা 1 নাম্বার সলভটা দেখি। ত্বরণ কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার হলো। আচ্ছা, এখন দেখো এইখানে এস, এটা তো ইউটি, এটা 0 না, এটা হচ্ছে 0 প্লাস হাফ এ মানে কত 5, টি মানে কত 15 সেকেন্ডে, এই যে 15 সেকেন্ড, তাহলে 15 তারপর স্কোয়ার, তাহলে দেখো তো এই এস ইজ ইকুয়াল টু কত আসে, এটা আসবে হচ্ছে 5 × 15 স্কোয়ার, হ্যাঁ এটাই আসতেছে
62.5 মিটার। তাহলে এটা রাইট। এরপর ইকুয়ালসে মন্দন, মন্দন বেগ হ্রাসের হার। তাহলে মন্দনটা সেম আছে কিনা। আচ্ছা আমি তো এইটা নিয়ে কাজ করতেছি, তাহলে এই পার্টটা আমরা একটু, আচ্ছা এইগুলো তো আমার আর দরকার নেই এখন। এরপর আসো 2 নম্বর পার্টটা, মন্দনের কথা বলছে। এখানে তো ত্বরণ আমরা পাইছি, এখানে ত্বরণটা হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এখানে বসাই দিচ্ছি এটা, ঠিক আছে। এই যে এই ত্বরণ আমরা এটা পাইছিলাম কীভাবে, এই যে একটু আগে যে ক্যালকুলেশন করি প্রথম 15 সেকেন্ডে। এরপর তো মন্দনে গেছে, এই যে দেখো সময় 15 থেকে 20 সেকেন্ড, এবার বেগ কিন্তু কমতেছে, তাই কি না। তো এখন কি বলছে যে মন্দন কি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিনা। এ ইজ ইকুয়াল টু, দেখো আমি যদি এবার চতুর্থ ধাপ হিসাব করি, এরপর এটা হচ্ছে পঞ্চম ধাপ। তাহলে চতুর্থ ধাপ হিসাব করো তো, ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি। ভি মানে কতটুকু দেখো তো, ভি এই চতুর্থ ধাপ 75 থেকে কত 45 বেগ, তাহলে হচ্ছে এই 45 শেষ বেগ 45, আগে ছিল 75, সময়ের পার্থক্য 20 মাইনাস 15 মানে হচ্ছে 5। তাহলে কত আসে দেখো, 75 মাইনাস হচ্ছে 45, 75 মাইনাস 45, 30 ভাগ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মন্দন। তার মানে এটাও রাইট, এই দুইটা রাইট। ওকে, 3 নাম্বার কি বলছে যে মোট অতিক্রান্ত দূরত্ব, তার মানে এখান থেকে এই পর্যন্ত মন্দন হচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রথম দূরত্বটা এটা S1 দিয়ে দিলাম, এটা তো ত্বরণে ছিল, এটা কতটুকু অংশ, এখান থেকে আমরা যদি বলি এটাকে এ, এটাকে যদি বি, এটাকে আমি যদি সি বলি, তাহলে এ বি অংশ ত্বরণে গেছে। এরপরে আসো সেটা হচ্ছে বিসি অংশ, বিসি অংশ মন্দনে গেছে। S2 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। আচ্ছা এবার দেখুন ইউ মানে কত, এই টাকার আদিবেগ কোথায় 75 ছিল, 75 ইন্টু, আচ্ছা আমরা এখানে সময় কতটুকু সময় নিয়ে হিসাব করতেছি দেখো তো, 5 আর এখানে 5, 10 সেকেন্ড, তাহলে হচ্ছে 10 প্লাস হাফ, ও আচ্ছা প্লাস না মাইনাস করে দিয়েছি, -6 এখানে বসায় দিলে হচ্ছে 6 ইন্টু হচ্ছে টি এর মান কত 10, 10 এর উপর স্কোয়ার, দেখো তাহলে কত আসো 750 মাইনাস 300, তাহলে 750 মাইনাস হচ্ছে 300, 450 মিটার। এখন এই দুটো যোগ করো তো, 450 প্লাস হচ্ছে 562.5, না 900 মিটার বেশি হয়, এটা যোগ করলে অতএব এস ইজ ইকুয়াল টু S1 প্লাস হচ্ছে কত S2, এটা যোগ করলে কত হয় 1012.5, এটা হচ্ছে S2, এটা হচ্ছে আমাদের S1, তাহলে এটা রাইট না, এটা না, তাহলে 1 আর 2 এটা। ওকে নেক্সট, আচ্ছা দেখো এখানে কি বলছে যে নিচের কোন সমীকরণটি সঠিক। আচ্ছা এটা তো সঠিক না, এটা না, এটাও না, এটা বোঝা যাচ্ছে। দেখো এই যে নর্মালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, তাহলে এখন দেখো তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, এটা হচ্ছে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে s। ওকে হয়ে গেছে, তাহলে এটা নেক্সট। এখানে কি বলছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, পরবর্তী 10 সেকেন্ডে বস্তু অতিক্রমণ দূরত্ব কত হবে। আচ্ছা স্থির অবস্থাতে গতিশীল হচ্ছে, তাহলে এখান থেকে ত্বরণ বের করবো, দেন পরবর্তী 10 সেকেন্ডে হিসাব করবো। কত সহজ একটা ম্যাথ। দেখো এটা যদি আমরা দেখি,
এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত যাবে, এ থেকে বি, দেন বি থেকে সি। এই সরণটা হিসাব করতে পারছে। এটা ছিল 0, এখানে যে বেগ কত 20 মিটার পার সেকেন্ড, এটাকে ভি প্রাইম বললাম। এখানে সময় দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, একটু আগে এই টাইপের ম্যাথ করে আসছি। আচ্ছা, পরবর্তী 10 সেকেন্ড অতিক্রম, তাহলে এখান থেকে ত্বরণটা বের করো। সেটা হচ্ছে কত, ভি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি প্রাইম মানে কত 20, ইউ মানে কত 0, প্লাস এ তো আমি বের করবো টি মানে কত, টি মানে হচ্ছে 5 সেকেন্ড। দেখো এই যে আমি ম্যাথগুলো করাচ্ছি এগুলো প্রত্যেকটা লজিক কিন্তু আমি সুন্দর করে লেকচার 1 2 3 4 5 6 আলোচনা করে আসছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 10 সেকেন্ডে এখান থেকে এটুকু এই সরণটা বাইর করতে পারবো, এস, এই সরণটা কতটুকু, এস ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা কীভাবে সলভ করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। এখন পরবর্তী 10 সেকেন্ড মানে কি এইখান থেকে এইটুকু, তাহলে এইখানে ইউ কত, এটা হচ্ছে 20, টি মানে কত, মানে ইউটাই হচ্ছে কি ভি প্রাইম, ইউটাই কিন্তু ভি প্রাইম, টি মানে কত মানে পরবর্তী বলছে, ঠিক আছে। তাহলে এই 10 সেকেন্ড এখানে হিসাব করতেছে, টি মানে কত 10 প্লাস হাফ এ মানে হচ্ছে 4 ইন্টু 10 মানে হচ্ছে টি মানে হচ্ছে 10 তারপরে স্কোয়ার। তাহলে এখানে কত 200 প্লাস এখানে 2, এখানে 200, তাহলে কত আসে 400 মিটার। 400 কি আছে, 400 মিটার, 400, হ্যাঁ আছে 400 মিটার। একটু কেয়ারফুল দেখবে এখানে ইউ কোনটা পরবর্তী বলছে, যে পরবর্তী বার কোনো এই যে বিসি এইটুকু অংশ সমতরণ, এই তো আমরা এখান থেকে বের করে নিচ্ছি, দেন এইটুকু অংশে ত্বরণ হিসাব করছে, সরণ হিসাব করছে। নেক্সট, আচ্ছা দেখো 20 নম্বর কী বলছে, যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ, সময় দিয়ে হিসাব, ওই সময়ে যে কোনো সময় বেগের সাথে সময়ের সম্পর্ক, বেগের সাথে সময়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সমত্বরণে চলমান স্থির অবস্থা হতে। তাহলে এটা হচ্ছে কত, এটা হলো আমাদের এটি, তাই কি না, এটা কি সমত মানে কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক কি টি, সময়ের সমানুপাতিক। ওকে, নেক্সট, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সমীকরণ ইউটি এর মাত্রা কোনটি, ইউটি এর মাত্রা, ইউ এর মাত্রা কি এল টি ইনভার্সন, আর এর মাত্রা কি টি, তাহলে শুধুমাত্র কি থাকতে, শুধুমাত্র এল থাকতেছে, শুধুমাত্র এল, রাইট। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে যে নিচের কোন সমীকরণটি সঠিক। আচ্ছা এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি নর্মালি আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই হচ্ছে 2 ইন্টু হলো কি টি না। তো এখন তুমি যেটা আড়াআড়ি গুণ করতে 2s চলে আসতেছে, আর টি দিয়ে গুণ দাও, তাহলে ইউটি প্লাস হচ্ছে কি ভিটি, তাহলে দেখো এই যে এটা আসতেছে। ওকে, এরপরে আসো 23 নম্বর কী বলছে, যে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি। আচ্ছা, সুইচ যখন বন্ধ করে দেওয়া তখন কি হবে, ফ্যানের গতি আস্তে আস্তে কমতে থাকবে, তখন কিন্তু আর সেটা পর্যাবৃত্ত গতি হবে না, তাই কি না, তখন সেটা শুধু ঘূর্ণন গতি হবে, তখন এটা হচ্ছে শুধু ঘূর্ণন গতি। আচ্ছা নেক্সট, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য কত। ওকে, আচ্ছা আমরা যদি এইভাবে একটু দেখি, এটা হচ্ছে উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। তো প্রথমে আসো, একটা গাড়ি সোজা উত্তর দিকে গেছে 6 মিটার সোজা উত্তর দিকে, 6 মিটার সোজা উত্তর দিকে গেল, এটা হচ্ছে 6 মিটার। এরপরে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার, পূর্ব দিকে হচ্ছে 8 মিটার। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য কে। তাহলে এ থেকে যদি আমরা বলি এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে তার সরণ, তাহলে সরণ এস, এস কীভাবে বের করবো, রুট ওভার 36 6-এর উপর স্কোয়ার পিথাগোরাসের পদ্ধতি দিয়ে প্লাস হচ্ছে 8-এর উপর স্কোয়ার, তাহলে এস ইজ ইকুয়াল মনে হয় 10 আসতে 10 মিটার, এটা সরণ, এটা বেরোলো আমাদের সরণ। আর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে যোগ করে দাও, ডি ইজ ইকুয়াল টু 6 প্লাস 8, 6 প্লাস 8 মানে কত 14 মিটার,
তাহলে পার্থক্য 14 মাইনাস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 4 মিটার। 4 মিটার আছে, হ্যাঁ 4 মিটার। ওকে, লাস্ট কি বলছে যে একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে তা হলো চলন গতি, না উল্টে সোজা চলে যাচ্ছে, চলন গতি। ওকে, এই হচ্ছে 25টা। দেখো আমি সুন্দর করে 25টা এমসিকিউ তোমাকে বুঝাইছি, তুমি এগুলো বুঝে বুঝে নোট করতে পারো অথবা দেখতে পারো বারবার, তাহলে তোমার এই সূত্রগুলো সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা হবে আর কি। আচ্ছা দেখো, এগুলো আমি সবগুলো আলোচনা করছি, সব ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা, তোমরা সুন্দর করে এগুলো বারবার দেখবা, তাহলে তুমি সূত্রগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।